الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية وقال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة إلا على شرار الخلق أو كما قال رسول الله صلى الله عليه وسلم बुजुर्गान मोहतरम আল্লাহ তাআলার মেহেরবানিতে আমাদের বয়ান চলতেছিল ঈমানের আরকান কি এই বিষয়, ঈমানের স্তম্ভ কি এবং তার ব্যাখ্যা কি। তো কিয়ামত দিবস সম্পর্কে আলোচনা চলতেছিল। কিয়ামতের আগে কি ঘটবে, মূল কিয়ামতের সময় কি ঘটবে, কিয়ামতের পরে কি ঘটবে, তিনটা পার্ট এখানে আছে। প্রথম পার্ট নিয়ে আলোচনা চলতেছিল, সেটাই আলোচনা চলবে ইনশাআল্লাহ। মাঝখানে সময়ের চাহিদা হিসেবে বলে দিচ্ছি যে এক জামানা ছিল যে লোকেরা এই মোবারক রবিউল আউয়াল মাসে যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, এর খুশি প্রকাশ করার জন্য আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে দাওয়াত খাওয়াইতেন। সেটাকে তারা মিলাদ বলতেন। আমরা তো মিলাদ মানে ইয়ানবী আর জিলাপি, এই দুটো মিলে এখনকার মিলাদ। সেই জামানায় ইয়ানবীর কিছুই ছিল না, জিলাপিও ছিল না, শুধু এই মাসে রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসছেন। আমার দিল খুশি, সেই খুশির প্রকাশ করার জন্য আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মহাব্বতের লোক তাদেরকে কিছু দাওয়াত খাওয়ানো, তাদের কিছু হাদিয়া তোবা পেশ করা, এটুক ছিল। এখন আস্তে আস্তে এলেম উঠে যাচ্ছে, জাহালাত কায়েম হইতেছে, আলো আর অন্ধকারের মতো। আলো থাকলে অন্ধকার থাকে না, আর অন্ধকারের ভিতরে আলো থাকে না। এলেম থাকলে জাহালাত থাকে না, জাহালাত থাকলে এলেম থাকে না। এখন সারা দুনিয়াতে
ব্রিটিশ সিলেবাসের মাধ্যমে জাহালাতকে ছড়াই দেওয়া হয়েছে, মূর্খতাকে বিদ্যা নাম দিয়ে সবাইকে এটা শিক্ষা দেওয়া হয়েছে। মূর্খতা একটা জিনিস, মূর্খতা, সেটাকে নাম দেওয়া হয়েছে বিদ্যা। বিরাট ডিগ্রি কিসের উপরে? মূর্খতার উপরে। কে কত বড় মূর্খ তার উপরে ডিগ্রি। সুদ কষা কোন শিক্ষা হইতে পারে? সুদ সম্পর্কে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, সুদ যদি না ছাড়ো আমি রব্বুল আলামিনের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নাও, আমার সাথে তোমার যুদ্ধ হবে। কমার্সের নামে এই সুদ কষা পড়ানো হয়েছে। বিরাট ডিগ্রি, কমার্স পাস। কি যোগ্যতা অর্জন হয়েছে? আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য সে কাতার বানাইছে, আল্লাহর সাথে যুদ্ধ করবে, এটা ডিগ্রি। বানর থেকে মানুষ হয়েছে, এটা কি কোন শিক্ষা? কোন শিক্ষার মধ্যে পড়ে? বাংলাদেশের মেইন সমস্যা জনসংখ্যা, আগেও বলেছি আপনার, এটা সমস্যা না। এদেরকে এলেম শিক্ষা না দেওয়া, এরা অমানুষ হয়ে গেল, ওইটা সমস্যা। জনসংখ্যা তো আল্লাহর নেয়ামত, সেদিকে প্রধান সমস্যা বলা হয়েছে। এরপরে বই তৈরি করা হয়েছে, সরকারের একটা বোর্ড আছে, তারা সে বই পাশ করে দিচ্ছে, কোটি কোটি ছাত্ররা পড়তেছে, এটা বিদ্যা হিসেবে পড়তেছে। এটা বিদ্যা হলে কুবিদ্যা কোনটা? কুবিদ্যা তো একটা শব্দ আছে অভিধানের মধ্যে, ওটা কোনটা? লজিকের নামে বলা হয়েছে সর্বকালের সত্য বলতে কোনো কিছু নেই। লজিকের প্রথম কথা এটা। ইসলামিক স্টাডিজের নামে পড়ানো হয়েছে উসমান গনি স্বজন প্রীতি করেছিলেন, আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা রাজতন্ত্র কায়েম করেছিলেন। নাউযুবিল্লাহ। ইসলামী স্টাডিজের নামে ছেলে পেলেকে সাহাবি বিদ্বেষী বানিয়ে বেঈমান বানানো হয়েছে। সাহাবীদের মধ্যে কোন বিদ্বেষ রাখা, কোন আপত্তি রাখা তো ইমানকে নষ্ট করে দেয়। যে জিনিস ইমান নষ্ট করে দেয় সেটা আমার ইসলামিক স্টাডিজ কিভাবে হল? তাই বলতেছিলাম হাদিস আসছে কিয়ামতের আগে, ইয়াকিলুল ইলমু ওয়া ইয়াকসুরুল জাহলু, ইলম কমে যাবে, মূর্খতা বেড়ে যাবে। কি অর্থ? কোরআন সুন্নাহ শিক্ষা কমে যাবে। আর ব্রিটিশের এই বানর থেকে মানুষ হয়েছে, এই শিক্ষাটা বেড়ে যাবে। এই শিক্ষা বহাল রাখার জন্য বড় বড় নাস্তিকদেরকে দায়িত্ব দেওয়া হয়। তালাশ করে করে বড় বড় নাস্তিক কে আছে এদেরকে দায়িত্ব দেওয়া হয়। তো মুসলমান তো পারবে না। তো বলতেছিলাম এটা মূর্খতার জামানা চলতেছে এখন। আমরা মূর্খতা নিয়ে প্রতিযোগিতা করতেছি। মূর্খতা নিয়ে প্রতিযোগিতা, কে কত উচ্চাঙ্গের মূর্খ।
সে যত পড়ে সে তত বড় নাস্তিক। এই জন্য এখন এই মাসে কি করণীয় খুশি প্রকাশ করার জন্য আগের লোকেরা যারা করছে এটা করো, আর বেশি বেশি সহিহ দুরূদ শরীফ পড়ো, যা ইনফিরাদি আমল। কিন্তু এই দুটার একটাও পাবেন না, দুটোর একটাও এখন বহাল নেই। এখন তার জায়গায় আসছে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী। জশ্নে জুলুসে, জুলুস মানে হল মিছিল, জুলুস বলা হয় মিছিলকে। মিলাদ মানে জন্ম, রসুলের জন্মদিবস পালন করা হবে মিছিলের মাধ্যমে। মূর্খতা আমাদেরকে এই পর্যন্ত নিয়ে আসছে। জন্মদিবসের খুশি পালন করা হয়েছে কিসের মাধ্যমে? মিছিলের মাধ্যমে। মহিলারাও মিছিল বের করেছে এই দিন, তাও কোন তারিখে? 12 তারিখ। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সহিহ কওল হিসেবে সবচেয়ে সহিহ কওল যেটা, পয়লা রবিউল আউয়াল। আর একটা একটু যায়িফ কওল আছে, সেটাও হিসাবে খাটে, সেটা হল 2 তারিখে। আমার মনে হয় কিতাবে এই লেখা ছিল 1 অথবা 2, মাঝখান দিয়ে প্রেসওয়ালারা অথবা ফেলে দিয়েছে, দিয়ে ওইটারে 12 বানাইছে। জাহালাত দ্বারা যা হয় আর কি, মূর্খতা দ্বারা যা হয়, 1 অথবা 2, অথবা নেই, 1 আর 2 মিলাই 12। এই ব্যাপারে যার বিস্তারিত দেখতে হয়, আমার লেখা একটা কিতাব ইশাআতুস সুন্নাহ, এই কিতাবের নাম হল ইশাআতুস সুন্নাহ। এই কিতাবে নবীজির জন্মদিন এবং মৃত্যুর দিন নিয়ে আলোচনা করা হয়েছে সঠিক ইতিহাসের আলোকে। এটি পড়েন, তাহলে আপনারা বুঝে আসবে। কারণ কিছু জিনিস সব হাদিসে একই রকম, কিছু জিনিস নবীজি জীবনের শেষে যে হজ করলেন, ওই হজে 9 তারিখ ছিল শুক্রবার। আরাফাত দিন কি ছিল? এটা একটা নির্দিষ্ট কথা, কোন হাদিসের বেশ কম নেই। জিলহজ 9 তারিখ ছিল শুক্রবার। জিলহজের পরে মুহররম সফর 2 মাস তিনি হায়াত পেয়েছেন, 2 মাস। রবিউল আউয়ালের শুরুতে চলে গেছেন দুনিয়াতে, চলে গেছেন। চলে যাওয়ার দিনটা হাদিসে নির্দিষ্ট, ইমাম বুখারী অধ্যায় কায়েম করছে যে মৃত্যুর জন্য সবচেয়ে কোন দিনটা ভালো। ওখানে আছেন নবীজি সোমবার মারা গেছিলেন, এটা সবচেয়ে ভালো দিন। যদি আল্লাহ কাছে চায় আমাকে অমুক দিন মৃত্যু দাও, চায়, দোয়া করে, তো সে এই দোয়া করতে পারে। সবচেয়ে ভালো দিন এইটা। শুক্রবারের থেকেও এটা, শুক্রবারের থেকেও মৃত্যুর জন্য ভালো দিন হল সোমবার। এই জন্য সোমবারকে উর্দু ভাষায় এবং ফার্সি ভাষায় এই দিনটার নাম রাখা হয়েছে পীর।
শনিচার, এতোয়ার, পীর, পুরা 7 দিনের মধ্যে এই দিনটা হলো পীর, আরগুলো সব পুরীর। এটা পীর, এটাও নিশ্চিত সোমবারে মারা গেছে। আর একটা কথা নিশ্চিত যে আরবি মাস হয় 29-এ যাবে, না হয় 30-এ যাবে, আর 3 নম্বর নেই। আরবি মাস 29-এ যাবে, না হয় 30, কখনো 28-এও যাবে না, 31-এও যাবে না। আল্লাহ রসুল 2 বার হাত দেখাইছেন, প্রথমবার এইভাবে, আর আশাহরু হাকাজা 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 3 বার করছেন, এতে হয়েছে 30, 3 বার করছেন। আরবার কি করছেন? আশাহরু হাকাজা 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 29, একটা আঙুল বন্ধ করছেন। কাজে এটা কোনদিন 28 হবে না, 31 হবে না। এই কথাগুলো সামনে রেখে আপনি নিজে ক্যালেন্ডার তৈরি করেন, ক্যালেন্ডার তৈরি করেন। জিলহজের 9 তারিখ শুক্রবার পেয়ে গেলেন, মৃত্যু কিভাবে পেয়ে গেলেন? সোমবারে। মাঝখানে মাস 2টা, এই 2 মাস হয় 29-এ ধরেন, না হয় 30-এ ধরেন, না একটা 29, একটা 30 ধরেন। ধরে থাকেন তো কোনভাবে 12 তারিখে সোমবার পড়ে কিনা আপনাকে ক্যালেন্ডার তৈরি করতে হবে। এই হাদিসের কথাগুলো সামনে রেখে নিজে ক্যালেন্ডার বানাইতে হবে, মানে দেখতে হবে যে রবিউল আউয়ালের 12 হবে, আবার সোমও থাকতে হবে। এর কোন সুরত আপনি বের করতে পারবেন কিনা? যাই ধরেন 1 তারিখ পড়বে, আর একটা ব্যাখ্যাতে 2 তারিখ পড়বে, অধিকাংশ ব্যাখ্যাতে 1 তারিখ পড়বে, একটা ব্যাখ্যাতে, ওই ব্যাখ্যা কিন্তু ওই কিতাবে দেওয়া আছে। সব মাস 30 ধরলাম, সব মাস 29 ধরলাম, একটা 29, একটা 30 ধরলাম, এই সবটা ওখানে উল্লেখ করা আছে। করে দেখানো হয়েছে 12 এবং সোম কোন অবস্থায় মেলানো যায় না। কোন অবস্থায় রবিউল আউয়ালের 12 তারিখ সোমবার পড়ে না, অথচ সোমবারে ইন্তেকাল করছেন তিনি। এইটা হলো মূর্খতার জামানা। মৃত্যুর তারিখ কবে তাও জানে না, 12 তারিখ ধরে বসে আছে, আর মৃত্যু উপলক্ষে কি করতে হবে তাও জানে না। সাহাবা কেরাম রসুলের মৃত্যুর কারণে তারা দিনের কাজ বাড়াই দিছিলেন, যে এখন আর হুজুর নেই, হুজুর থাকতে তো আমাদের এত চিন্তা করা লাগতো না, এখন এই দিনের দায়িত্ব আমাদের কাঁধে। দিনের কাজ বাড়াই দিছিলেন, দুনিয়াতে ছড়াই পড়ছিলেন। রসুলের মৃত্যুতে তারা এই শিক্ষা দিচ্ছেন। কিন্তু এখন কি? এখন দিনের কাজ বাড়াইতেছে না যত বিদআত শিরক এইগুলো বাড়াইতেছে। রসুলের মৃত্যু উপলক্ষে যত মিলাদ, কিয়াম, জশ্নে, জুলুসে তাকে ঈদ বলতেছে। আল্লাহর শরীয়তে ঈদ 2টা, ঈদুল ফিতর, ঈদুল আজহা, 2টা ঈদ, আর কোন ঈদ নেই। এটাকে কোন হাদিসে কি ঈদ বলা হয়েছে তো দেখাইতে পারবে? কারণ 12 রবিউল আউয়াল তো মৃত্যু তারিখও না, জন্ম তারিখও না, কোন তারিখও না এটা। তো সেটাকে তারা ঈদ বলতেছে মন গড়া। আবার যেমন তোমার ঈদটা সকল ঈদের সেরা, ঈদই হইতেছে না, এটা আমার সেরা হইতেছে। মানে জাহালাতের কোন নেই, কোথায় তাই থামবেন, স্টেশন চলছে, জাহালাতের গাড়ি চলছে। এই হল মুসলমানদের হালাত। কাজেই
আমি আলোচ্য বিষয় ছেড়ে এদিকে এই জন্য আসলাম যে এই মাসে এটা খুব ধুমধাম চলবে। এটাকে এশকে রসুল বলা হবে। এটা হল এশকে রসুল। এই আশেক সাহেবদেরকে আপনি জিজ্ঞাসা করেন, ভাই মসজিদে ঢোকার 5 সুন্নত বলো, কোন আশেক পাশ করতে পারবে? 10 দূর চলে পাশ করতে পারবে? মসজিদে ঢোকার 5 সুন্নত কি? মসজিদে বের হওয়ার 5 সুন্নত কি? উজুর সুন্নত কি? নামাজের সুন্নত কি? খানা খাওয়ার সুন্নত কি? ঘুমানোর সুন্নত কি? কোন সুন্নত বলতে পারবে? মিছিল বের করলো, আশেকে রসুল হয়ে গেল। নবীদের হায়াতে কি নবীদের জন্মদিবস পালন করছিলেন? মিছিল বের করছিলেন? নবীজির ইন্তেকালের পরে 100 বছর পর্যন্ত সাহাবায়ে কেরাম ছিলেন। 10ম হিজরির শেষে 11 হিজরির শুরুতে নবীজি চলে গেলেন। শেষ সাহাবী যিনি মারা গেছেন আবু তুফাইল, উনি 110 হিজরিতে মারা গেছেন। হুজুর 10-এ মারা গেল, উনি 110। তো হুজুরের ইন্তেকালের পরে 110 বছর পর্যন্ত 100 বছর পর্যন্ত সাহাবায়ে কেরাম দুনিয়াতে ছিলেন। 1.5 লক্ষ সাহাবী। কোন একজন সাহাবী হুজুরের জন্মের আনন্দ মিছিলের মাধ্যমে পালন করছে, এটা কি কেউ দেখাইতে পারবে? রাসূলের মহব্বত যে আপনি প্রকাশ করবেন, এটা আপনার মন মতো করলে হবে না, তাহলে হবে বেদাত। ওইটা রাসূলের তরিকা অনুযায়ী করতে হবে। রাসূলের জন্মতে যদি আপনি খুশি করতে চান, তো সেটা রাসূলের তরিকা অনুযায়ী করতে হবে, আপনার বুঝ মতো না। খুব লাইটিং করলেন, আরে এই ছোট ছোট লাইট লাগায় 12ই রবিউল আউয়াল অমুক সমুক, এগুলো অগ্নি পূজকদের কাজ, হারাম। আপনার বুঝে আসছে যে 12ই রবিউল আউয়াল রাসূলের জন্মদিন, এই যে লাইটিং করা যাবে না, তারিখ ঠিক আছে না, কাজ ঠিক আছে। এই আলোকসজ্জা ইসলামে হারাম। অগ্নি পূজকদের অনুসরণ, এটা অগ্নি পূজকদের অনুসরণ। কাজে এই কথাটা আমরা মনে রাখি, রাসূলের জন্মতে খুশি হওয়া, খুশি প্রকাশ করা ইসলাম নিষেধ করে না, কিন্তু সেটা নবীজির বাতানো পদ্ধতিতে হইতে হবে। সেটা এই মাসে আপনি খুব বেশি মিলাদ পড়েন, একাকার দুরূদ শরীফ পড়েন, সহিহ দুরূদ, একাকার সহিহ দুরূদ খুব বেশি বেশি করে পড়েন। এই মাসে খুব বেশি সুন্নতের আলোচনা করেন, 12 মাসই করতে হবে, এই মাসে বেশি করেন। যাকে সিরাতুন নবী বলে, মিলাদুন নবী না। মিলাদুন নবী মানে হল জন্মের সময় কি কাহিনী হয়েছিল, ওটাকে বলা হয় মিলাদুন নবী। যে কাহিনীগুলো সাধারণত বলা হয়, এগুলো হাদিসের কোন কিতাবে আসে নাই, এগুলো ইতিহাসের কিতাবে আসছে। জন্মের সময় যে কাহিনীগুলো বলা হয়, এই হয়েছিল ওই হয়েছিল, পারস্যের আগুন নেমে গেছিল, এগুলো কোনটাই হাদিসে আসে নাই, ইতিহাসের কিতাবে আসছে। এটা 100% ইয়াকিন করে বলা যায় না।
হইতেও পারে। যারা হাদিসে আসে নাই এটার জন্য আরো জান দিয়ে দিচ্ছে। মিলাদুন নবীর আলোচনা না কোরআনে আসছে না হাদিসে আসছে। কোরআন হাদিসে আসছে সিরাতুন নবীর আলোচনা। নবুয়ত পাওয়ার পরে তিনি কি তালিম দিলেন, উম্মতকে কি শিখাইলেন, ওটা আলোচনা আসছে। ওটা তো মিলাদ না। মিলাদ মানে জন্ম, ওটা সিরাত। সিরাত মানে চরিত্র। রসুল হওয়ার পরে তার চরিত্র কি ছিল, বিবির সাথে কি চরিত্র ছিল, ছেলেমেয়ের সাথে কি চরিত্র ছিল, আত্মীয় স্বজনের সাথে কি চরিত্র ছিল। তিনিও কেনা বেচা করছেন। কেনা বেচা করছেন। কেনা বেচার সময় তার কি চরিত্র ছিল। এই যে আজকে দোকানদাররা মেমো দেয় না, মেমো কে শুরু করছে মেমো তো দুনিয়াতে সর্বপ্রথম আমাদের নবীজি দিচ্ছেন। এর আগে কোন মেমো সিস্টেম ছিল না। তিনি একটা গোলাম বিক্রি করলেন কারো কাছে, তো লিখে দিলেন এই গোলামের ভিতরে কোন সমস্যা নেই, সে চুরি করে না, ইত্যাদি ইত্যাদি লিখে দিলেন, তাকে দিয়ে দিলেন। হাদিসের কিতাবে পাওয়া যায়। এইটা পরবর্তীতে কি হয়ে গেল, মেমো হয়ে গেল, দোকানদাররা দিচ্ছে। শুরু তো নবীজি করছে। প্রত্যেকটা জায়গায় তার চরিত্র কি ছিল ওটা আমাদেরকে অনুসরণ করতে হবে। ওইটাই দিন, ওইটাই শরিয়াত, ওইটাই মুক্তির সনদ। জন্মের সময় এমন কিছু ঘটে নাই যেটা আপনার আমার আমলযোগ্য, আপনার আমার আমল করতে হবে এমন কিছু ঘটে নাই। কিছু অলৌকিক জিনিস ঘটছে, তার আমল করার জিনিস না। পারস্যের গম্বুজ পড়ে গেল, আল্লাহর কুদরতে আলো দুনিয়াতে আসছে, অন্ধকার চলবে, অন্ধকার চলে যাবে। আপনার আমার করার কিছু নেই। এই জন্য এই মাসে 10টা জুলুসে এটাও গলত কাজ। এই মাসে এই যে মিলাদুন নবীর নামে মাহফিল করা এটাও গলত কাজ। সীমিত আকারে কিছু বলতে পারে, কিন্তু মূল আলোচ্য বিষয় থাকতে হবে। মূল আলোচ্য বিষয় থাকতে হবে কি, সিরাতুন নবী, এটা কোরআনের তাফসীর। এটা মাঝখানে আসছে এই আলোচনাটা সময়ের চাহিদার ভিত্তিতে। এক একটা সময়ের একটা চাহিদা আছে না, তার মানে আলোচনা চলতেছিল কিয়ামতের আলামত। তো আজকে যেহেতু সময় নেই, এই জন্য একটা আলামত বয়ান করে শেষ করে দিচ্ছি, বাকি ওটা ধারাবাহিক চলবে। কি একটা আলামত সংক্ষেপে ধরে আমরা জানতে পারি। এক হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের আগে ইবলিস বহুত বড় বুজুর্গের রূপ নিয়ে, বিশাল নুরানি চেহারা, এরকম পাগড়ি, এরকম লাঠি, এরকম বলিদান, এরকম নিয়ে ইবলিস বিভিন্ন জায়গায় বয়ান করবে। ইবলিস নিজে হাদিস আছে, বয়ান করবে। যত বিতর্কিত কথা ইসলামে নিষেধ, ওইগুলো শিক্ষা দিবে। যেমন বলবে, কি বলবে সেটা ওইখানে নেই, এতটুকু আছে যে বিতর্কিত কথা শিক্ষা দিবে। মিসাল আমি দিচ্ছি, যেমন বলবে বাবারা দেখো
বছরে একবার অন্তত আজমিরে যাওয়া তোমাদের ঠিক থাকে কিনা? আজমির শরীফ তোমরা যাইবা, আল্লাহ আল্লাহদের সুপারিশ ছাড়া কোনো কিছু হবে না। এই একটা করি। তারপরে তোমরা 12 রবিউল আউয়াল 10টা জুলুসে এর জন্য দান মাল তা যতটুকু পারো খরচ করবা। এটা আল্লাহ রসুলের রেশ। এই ধরনের কথা এগুলো শরিয়াতে বেদাত, এইগুলো সে লোকদেরকে বলবে। তো যারা শুনবে তারা এটা নিয়ে বিভিন্ন মজলিসে বলবে। সেটা বহুত বড় হুজুর ছিল, নুরানি চেহারা, উনি কয়েকটা নসিহত করে গেছেন। সহজে কি নসিহত করে গেল? উনি বলে গেছেন বৎসরে অন্তত একবার আজমির যেতে হবে। আজমির শরীফ তো লাগবে প্যাস। কেন? আজমির যে সেরেক বেদাত হয় কেউ তো ইমান ফেরে আনতে পারে না। মানে সেজদা করে আর প্রার্থনা করে ইমান তো ওখানে রেখে আসে। তো সেখানে যাবো কেন আমরা? তোমার কোন নজর পড়লে আরে অন্য লোকেরা পাকড়াও করবে, যারা কিছু দিন বুঝে আলেম ওলামার সাথে ওঠা বসা করে, দাওয়াত তবলিগে যায়, তারা তো এই কথাগুলো মানবে না। তুই কই পেলে কথাগুলো? কোন আলেম কইছে? তখন এই লোকেরা বলবে ভাই নাম তো বলতে পারবো না, কিন্তু ওনার চেহারা দেখলে আমি চিনতে পারবো যে এই সেই হুজুর। এই হাদিসের তরজমায় যখন তার কথাগুলো লোকেরা প্রচার করবে, লোকেরা ধরবে যেহেতু কোরআন হাদিসের কথা না। আবার তুমি কইতেছো বহুত বড় হুজুর, উনি এগুলো বলে গেছেন। তো সেই হুজুরটা কে? উনি কোন মাদ্রাসায় থাকে? আমরা তার কাছে যাবো, আলোচনা করবো এইসব বেদাতগুলো উনি শিক্ষা দিচ্ছেন কেন? লোকেরা তার সাথে কথা বলার জন্য তাকে খুঁজবে, কিন্তু ওই লোকগুলো খালি বলবে যে আমরা ওনার নাম জানি না, আমরা ওনার চেহারা দেখলে চিনি। এই আল্লাহ রসুল বলছেন স্বয়ং ইবলিস বিশাল জুব্বা লাগায়, আবা কাবা লাগায়, বিশাল পাগড়ি বাঁধে, বিশাল লাঠি লয়ে আসবে, এসে বিভিন্ন মহল্লায় আসবে। আর অধেই এক তবলিগ জামাত গেছে কেরানীগঞ্জ। তো তারা দেখলো যে একটা লোক মাশাআল্লাহ খুব নুরানি চেহারা, মুনাফিকদের চেহারা এরকমই হয়, সূরা মুনাফিকুনে আছে, খুব নুরানি চেহারা, একদম দাড়ি টাড়ি ঠিক মতো আছে। তোদের দেখে খুব ভক্তি লাগছে। তখন তবলিগের লোকেরা বললো হুজুর আমরা তো দিন শিখতে বেরোয়েছি, আপনাকে তো দেখে মনে হচ্ছে যে আপনি একজন ভালো আলেম, আমাদের কিছু নসিহত করেন, আমাদের কিছু নসিহত করেন। ওই লোকের কাছে নসিহত শুনতেছে। তো ও লোক নসিহত দিল, ঠিক যে হাদিসটা বললাম এই হাদিসটাই ঘটছে। এই লোক নসিহত দিল তোমরা যে কোরআন শরীফ চর্চা করতেছ এটা কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর কোরআন শরীফ না, এটা ওসমান গনির কোরআন শরীফ, ওনার লেখা। ওনার কোরআন শরীফ খুলে উনি দেখাইলেন অনেক জায়গায় লাল দাগ দেওয়া, এই যে লাল দাগ দেখতেছ না, এখানে আসলে অন্যরকম ছিল, কিন্তু ওনার মত মতো না হতে উনি এগুলো চেঞ্জ করে দিচ্ছেন। উসমানের কোরআন দেখেন, ভালো আলোরা দাঁড় করেছে তবলিগ না, আর তার বক্তব্য শোনেন যে এই কোরআন উসমানের কোরআন। আরটা কি কইছে?
3টা নসিহত করছে সে, ভুলে গেলাম। আর একটা কইছে যে এরকম এক লোক মারা যেতেছে, তো ছেলেমেয়েকে বলতেছে লাউ আর শিং মাছ পাকাইলে বড় মধুর মধুর তরকারি। ছেলেপেলে বলতেছে তার মানে আমার জন্য ব্যবস্থা করো, লাউ আর শিং মাছ পাকাইলে মধুর তরকারি। ওখান থেকে জনৈক পথচারী যেতেছিলেন, সে বলল যে লাউ আর শিং মাছের মধ্যে আপনি মধু পাবেন কোথায়? মধু তো মৌমাছির চাকের থেকে আনতে হবে। এখানে কোথায় আপনি মধু দেখলেন লাউ আর শিং মাছের মধ্যে? এটা বলে সে বলতেছে এই আসল মধু যদি আপনারা চান তবলিগের লোকেরা, তো আমার খানকা আসেন, মিরপুর অমুক নম্বরে আমার খানকা আছে, ওইখানে আসল মধু পাবেন, ওখানে আসল মধু খেতে দেওয়া হয়। আর একটা পয়েন্ট ছিল, আমার মনে আসলে আমি পরে বলবো। 3টা পয়েন্ট বলছে, 3টাই ঠিক এই যে হাদিসটা শোনাইলাম একদম এই হাদিস। জিবরিল আসবে আর এই ধরনের কথা মানুষকে শিক্ষা দিয়ে মানুষ গোমরাহ করবে। এই জন্য খালি নুরানি চেহারা, হ্যাঁ, আর এই জাহিরি বেশভূষা দেখে তার বয়ান শোনা যাবে না। সে লোকের বিস্তারিত পরিচয় আপনাকে জানতে হবে, কোন মাদ্রাসায় থাকে, কোন মাদ্রাসার কোন দায়িত্ব উনি আছে, আরো ভালো হয় তার ঠিকানা কোথায়। ইবলিসের তো কোনো গোড়া বের করা যাবে না, কোনো মাদ্রাসায় সে নেই এবং কোন জায়গায় তার ঠিকানাও নেই। কাজেই শুধু ওইটুকু বলতে পারবে দেখলে চিনি, এর বেশি আর কিছু বলতে পারবে না। দেখলে চিনি এমন লোকের কথা নেওয়া যাবে না। কোন মাদ্রাসায়, ওই মাদ্রাসা দেখে আসেন ওখানে উনি পড়ায় কিনা। আর যদি তৌফিক হয় সে বাড়ির ঠিকানা কি দিচ্ছে ওখানে যান, আসলে ওখানে তার বাড়ি আছে কিনা। বুঝতে পারছেন না? সব ভুয়া। আসলে ইবলিস মানুষের সুরত ধরে এসে এই ধরনের গোমরাহের কথা মানুষদেরকে বলতেছে। এই একটা আলামত আজকে আপনাদেরকে বললাম, এবং তার একটা নগদ উদাহরণ আমি দিলাম কেরানীগঞ্জের। আমি ওখানে মাহফিল করতে গেছিলাম, তারা আমাকে শুনেছে। ঠিক ওই হাদিসে যা পড়ছি তার একটা নমুনা আমি হাতে নাতে পেয়ে গেলাম। এরা বিভিন্ন জায়গায় আপনারাও পাবেন। সাবধান থাকতে হবে। যাদেরকে চিনেন, হাক্কানি ওলামায়ে কেরাম বলে দেশবাসী জানে, তাদের কথা শোনেন, তাদের কথার উপর আমল করেন। চেনেন না, জানেন না, খালি অমুক জায়গাতে আসছে, পাকিস্তানতে আসছে, শ্রীলঙ্কাতে আসছে, অমুক বিশাল টাইটেল, এই দেখে আপনারা ওইখান থেকে ইসলাম আনতে যাবেন না, আপনার ইমান আমল সব নষ্ট হয়ে যাবে। ভণ্ড এগুলো, মূর্খ, কোন ইলম কালাম রাখেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।